আজকের রাজ্য এবং দেশের এক্সক্লুসিভ 20টি বিশেষ বিশেষ সংবাদ আপনাদের জন্য আমরা বাছাই করে তুলে এনেছি। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের সংবাদগুলির শিরোনাম। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। ফের বিতর্কিত মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। হিন্দুরা সাম্প্রদায়িকতা ছড়ায় না, কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, মুসলিমদের নাম না করে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রীর। অপরদিকে রূপশ্রী প্রকল্পের টাকা নিয়ে বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি পদে আসছেন মহিলা, নাম নিয়ে ছড়িয়েছে জল্পনা, তার মাঝেই উঠে এলো এই গুরুত্বপূর্ণ নামটি। পশ্চিমবাংলা বিক্রির পরিকল্পনা নরেন্দ্র মোদী, রাজ্যকে এড়িয়ে মোদী হাসিনার ফারাক্কা চুক্তির নবীকরণে প্রবল ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। অপরদিকে পরকীয়ার জের, যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘটল নজিরবিহীন ঘটনা। ডিএসপি পদ থেকে কনস্টেবল পদে নামিয়ে আনা হলো এই পুলিশ কর্তাকে। অপরদিকে জীবন বীমার গ্রাহকদের জন্য বিরাট বড় নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 5,530 কোটি টাকার বিশাল বাজেট, মাদ্রাসা শিক্ষায় বিরাট বরাদ্দ। মমতা ব্যানার্জির চরম আক্রমণ, বিজেপি নেতার জানালেন মুসলিমদের ভোট কিনতেই মমতার এই বিরাট বড় বরাদ্দ মাদ্রাসা শিক্ষায়। অপরদিকে জলসীমা পেরিয়ে মাছ ধরার অভিযোগ, ভারতের 22 মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা প্রশাসন। কেন্দ্রের বড় ঘোষণা, এবার মাতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এছাড়া আবহাওয়া রিপোর্টটিও জানাবো আপনাদেরকে। আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে আপনাদের জন্য, শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দুরা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় না, কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, নাম না করে মুসলিমদের বিধলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার কথায় বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছেন কংগ্রেসকে। তারা ভুলে গিয়েছে বিজেপি কত উন্নয়নমূলক কাজ করেছে। প্রাপ্ত ভোটের বিশ্লেষণ করতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার উপলব্ধি, সাম্প্রদায়িকতার বিষ ছড়ান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অসমে 39% ভোট পড়েছে কংগ্রেসের ঝুলিতে। অপরদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 47% ভোট। ভোটের এই ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে নাম না করে মুসলিমদের কাঠগড়ায় তুলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। তার কথায় কোনো সুবিধে না পেলেও দিনের পর দিন ধরে কংগ্রেসকেই ভোট দিয়ে এসেছেন সংখ্যালঘুরা। পরিসংখ্যান তুলে ধরে তার সাফ কথা, ভোটের এই চিত্র থেকে পরিষ্কার যে হিন্দুরা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় না। অসমে যদি কেউ এই বিষ ছড়ায়, সেটা একটি মাত্র সম্প্রদায়, একটি মাত্র ধর্ম। অপরদিকে রাজ্য সরকারের রূপশ্রীর প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা। এবার আর দেরি নয়, বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে রূপশ্রী প্রকল্পের টাকা। যদি কোনো কারণে দেরিও হয়, সেক্ষেত্রে বিয়ের দিন অবশ্যই পাত্রী হাতে পাবেন রূপশ্রী প্রকল্পের টাকা। রূপশ্রী প্রকল্প নিয়ে নয়া নির্দেশ জারি করল নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর। দিন কয়েক আগে দপ্তরের কর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলাকে জানিয়েছেন, এবার আর বিয়ের পরে নয়, বিয়ের আগে বা বিয়ের দিন যোগ্য উপভোক্তাকে রূপশ্রীর টাকা দিতেই হবে। এতদিন অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে আবেদনকারীর বিয়ে হয়ে গেল, অনেকদিন পরে টাকা পেয়েছেন তিনি রূপশ্রী প্রকল্পের, কারণ সময়ের মধ্যে সেই আবেদনগুলি যাচাই করে উঠতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিকরা। এবার সেই নিয়মে আসতে চলেছে বিরাট বড় বদল। শনিবার থেকেই লাগু হচ্ছে রাজ্য জুড়ে নতুন নিয়ম। পশ্চিম বাংলাকে বিক্রির পরিকল্পনা নরেন্দ্র মোদীর। রাজ্যকে এড়িয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফারাক্কা চুক্তি নবীকরণে প্রবল ক্ষুব্ধ তৃণমূল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ফারাক্কা চুক্তি নবীকরণ হয়েছে শনিবার। 24 ঘন্টার মধ্যে তা নিয়ে প্রবল আপত্তি তুলল বাংলার শাসক দল তৃণমূল। মূল অভিযোগ, রাজ্য সরকারকে এড়িয়ে নবীকরণ কেন করা হয়েছে। তৃণমূলের তরফে এই চুক্তি নবীকরণকে বাংলাকে বিক্রি করার পরিকল্পনা হিসেবেই বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। তৃণমূলের বক্তব্য, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকার একটা পক্ষ, কিন্তু নবীকরণের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি কেন্দ্রের তরফ থেকে, যা ভালোভাবে নিচ্ছে না রাজ্য সরকার। পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গার ড্রেজিংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছে, যা বাংলায় বন্যা ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে বলে দাবি তৃণমূলের। বাংলার শাসক দলের তরফে খানিকটা হুঁশিয়ারির সুরে তিস্তা জলবন্টন চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এদিন বলা হয়েছে, সংবিধান অনুযায়ী অন্য দেশের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করবার অধিকার কেন্দ্রের রয়েছে, কিন্তু কেন্দ্রকে এটাও বুঝতে হবে, রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তা জলবন্টনের মতো চুক্তিগুলি আটকে থাকে। তিস্তা জলবন্টন নিয়ে রাজ্য সরকারের অবস্থানের পর কেন্দ্র সম্মত হয়েছে, বাংলাকে এড়িয়ে গিয়ে তারা কিছু করবে না। অনেকের মতে রাজ্যকে এড়িয়ে ফারাক্কা চুক্তি নবীকরণ হওয়ায় তিস্তা চুক্তি আরও 20 বাও জলে চলে গেল। এবার
রাজ্য বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন দেবশ্রী চৌধুরী। আপাতত জানা যাচ্ছে এমনটাই। এবারে লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফলে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাকে যে কোনো একটি দায়িত্ব সামলাতে হবে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলালে স্বাভাবিকভাবেই দলের রাজ্য সভাপতির ব্যাটন অন্য কারো হাতে তুলে দিতে হবে সুকান্ত বাবুকে। কিন্তু কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য বঙ্গ সভাপতি? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এবার জানা যাচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে মহিলা সভাপতির দিকে পাল্লা ভারী বঙ্গ বিজেপির। মূলত 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নিতে চলেছে গেরুয়া শিবির। কারণ সেক্ষেত্রে বাংলায় বিজেপির পক্ষ থেকেও কোনো মহিলা মুখকে তুলে ধরা সম্ভব হবে। চর্চায় রয়েছেন বিজেপির দুই প্রথম সারির মহিলা মুখ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে সব দিক বিচার করলে বলা যায় প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী অনেকটাই এগিয়ে রয়েছেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই দিল্লিতে ওই নাম চূড়ান্ত হয়ে যেতে চলেছে। যদিও তার ঘোষণা এখনই করা হবে না, প্রত্যেক রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হবার পরেই দলের পক্ষ থেকে সেই নাম ঘোষণা করা হবে। অপরদিকে জামিনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালতে জামিন মঞ্জুর হয়েছে আগেই, কিন্তু তারপরেও জেলের বাইরে বের হতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ গত শুক্রবার জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এবার হাইকোর্টের ওই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজ সোমবার শুনানির আর্জি জানিয়েছেন তার আইনজীবী। জামিন পাওয়ার পরও কেন জেল থেকে ছাড়া পাচ্ছেন না, এই আর্জিতে এই প্রশ্ন তুলেছেন কেজরিওয়ালের আইনজীবী। গত 20 জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল, কিন্তু তার জামিন আটকাতে তৎপর হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শেষ পর্যন্ত জামিনের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। ওই দিন আদালত জানায় ইডির আর্জি নিয়ে নির্দেশ জানানো না পর্যন্ত জামিনে স্থগিতাদেশ থাকছে। ফলে ততদিন জেলেই থাকতে হবে আম আদমি পার্টির প্রধানকে। এর মধ্যে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে জলসীমা পেরিয়ে মাছ ধরার অভিযোগ ভারতের 22 মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ রবিবার তামিলনাড়ুর 22 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের বিরুদ্ধে অভিযোগ শ্রীলঙ্কার জলসীমার অন্তর্গত নেডু নথি ভুরের কাছে মাছ ধরছিলেন তারা। এরপরে 3টি নৌকা বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয়েছে 22 জন মৎস্যজীবীকে। তামিলনাড়ুর মৎস্যজীবী সংগঠন জানিয়েছে ধৃতরা রামেশ্বরমের থাঙ্গাচিমাদমের বাসিন্দা। বেশ কয়েকটি নৌকোয় চেপে শনিবার মাছ ধরতে বেরিয়েছিলেন সমুদ্রে। রবিবার সকালে মাছ ধরতে ধরতে পৌঁছে যান শ্রীলঙ্কার জলসীমার অন্তর্গত নেডু নথিপুরের কাছে। সেখানেই পৌঁছয় শ্রীলঙ্কার নৌবাহিনী। এরপরেই 3টি নৌকার 22 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। 22 জুন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করা হোক। পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষায় প্রচুর টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ওই নিয়ে সমাজ মাধ্যমে সুর চড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এ নিয়ে সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানেই মমতা সরকারকে একহাত নিয়েছেন গেরুয়া শিবিরের ওই নেতা। অমিত মালব্যের অভিযোগ, মাদ্রাসা শিক্ষায় বরাদ্দের নাম করে মমতা ব্যানার্জি আসলে মুসলিম ভোট কিনছেন। তবে এতে কিন্তু রাজ্যের মুসলিমদের কোনো উত্থান ঘটছে না। বিজেপি নেতা লিখেছেন, মুসলিম ভোট কেনার জন্য মাদ্রাসা শিক্ষায় 5,530 কোটির বিশাল বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। এই টাকা শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, শওকত মোল্লার মতো দুষ্কৃতীদের দ্বারা সন্দেহভাজন মৌলানাদের হাতে যাবে। ওই টাকা দিয়ে তারা মুসলিম ভোট যাতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় সেটা সুনিশ্চিত করবে বলে অভিযোগ অমিত মালব্যের। তার দাবি, মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করলেও বাংলার মুসলিমরা সম্পূর্ণ দেশের মুসলিমদের থেকে সবথেকে পিছিয়ে রয়েছে। গেরুয়া শিবিরের ওই নেতার দাবি, এখনও দিনমজুরিতে সবথেকে বেশি অংশ নেন পশ্চিমবাংলার মুসলিমরা। সংগঠিত ক্ষেত্রেও তাদের অংশগ্রহণ সবার কম। এমনকি পরিযায়ী শ্রমিক হিসেবেও পশ্চিমবাংলার মুসলিমদের সংখ্যা গোটা দেশের মধ্যে সবথেকে বেশি বলে দাবি ওই গেরুয়া শিবির নেতার। মমতা ব্যানার্জি আসলে মুসলিম সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাতে টাকা তুলে দিয়ে নিজের ক্ষমতা সুনিশ্চিত করে রাখতে চাইছেন রাজ্যে। আর কিছুই নয় বলে দাবি অমিত মালব্যের। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো যোগী রাজ্য উত্তরপ্রদেশ। হোটেলে মহিলা পুলিশ কর্মীর সঙ্গে পরকীয়ার জের। ডিএসপি পদ থেকে সোজা কনস্টেবল পদে
পদস্খলন। সার্কেল ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে হয়েছিলেন ডিএসপি বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ। পরকীয়ার জেরে ডিএসপির পদ খুইয়ে এবার কনস্টেবল পদে ফিরতে হলো সেই পুলিশ কর্তাকে। এমনই নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা কৃপা শঙ্কর কানুজিয়া। লখনৌ রেঞ্জের আইজি ওই প্রমোটি ডিএসপিকে কনস্টেবল পদে ফেরানোর পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে পুলিশের অভ্যন্তরে তো বটেই, জনমানসেও তীব্র শোরগোল তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, 2021 সালের 6 জুলাই পারিবারিক কারণে তৎকালীন উন্নাও পুলিশ সুপারের কাছে ছুটির অনুরোধ করেছিলেন কানুজিয়াতে তৎকালীন সার্কেল অফিসার কৃপাশঙ্কর কানুজিয়া। অভিযোগ, বাড়ি যাওয়ার পরিবর্তে তিনি একজন মহিলা কনস্টেবলের সঙ্গে কানপুরের একটা হোটেলে উঠেছিলেন, বন্ধ রেখেছিলেন নিজের মোবাইল ফোনগুলি। এদিকে মোবাইলে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে কৃপাশঙ্করের উদ্বিগ্ন স্ত্রী উন্নাও এসপির অফিসে যোগাযোগ করে। তবে কি সার্কেল ইন্সপেক্টর কোনো বিপদের মুখে পড়লেন? কেউ কি তাকে অপহরণ করলো? এই সব 7-5 ভাবনা থেকে এসপি অফিস কৃপাশঙ্করের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে মোবাইলটি শেষ কানপুরের একটি হোটেলে সক্রিয় ছিল। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় পুলিশ। এরপরেই হোটেলের রুম থেকে এক মহিলা পুলিশ কনস্টেবল সহ ওই পুলিশ কর্তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় পুলিশ কর্মীরা। পুলিশের দাবি, আপত্তিকর ওই অবস্থার ভিডিও ফুটেজও রয়েছে। বিষয়টি জানতে পারার পর লখনৌয়ের আইজি ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন। এদিকে ততদিনে প্রমোশন পেয়ে সার্কেল ইন্সপেক্টর থেকে প্রমোটি ডিএসপি পদে উন্নীত হয়েছিলেন কৃপাশঙ্কর। পরকীয়ার শাস্তিস্বরূপ এবার তাকে কনস্টেবল পদে ফেরানো হলো। এখন গোরক্ষপুর ব্যাটালিয়নে কনস্টেবল পদে কর্মরত এই প্রাক্তন প্রমোটি ডিএসপি। অপরদিকে মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বিজেপি নেতা মনু কল্যাণ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্ডোরে এমজি রোড থানা এলাকার চিমনবাগে। বিজেপির অন্যতম শীর্ষ নেতা কৈলাস বিজয় বর্গীর ঘনিষ্ঠ বলে পরিচিত মনুর মৃত্যুতে রীতিমতো শোরগোল শুরু হয়েছে বিজেপি শাসিত ওই রাজ্যটিতে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বিজেপি যুব মোর্চার সহ সভাপতি ছিলেন মনু কল্যাণ। বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা, এবার মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন সারোগেট মা এবং পিতারাও। গর্ভ আলাদা হলেও দায়িত্ব কম নয়, তবে সরকারের চোখে সে দায়িত্ব গুরুত্ব পায়নি এতদিন। অবশেষে কেন্দ্রের চোখেও মান্যতা পেলেন সারোগেট পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সন্তান পালনের জন্য বাকি মায়েদের মতো সারোগেট মায়েরাও এবার পাবেন 180 দিনের ছুটি। এক্ষেত্রে মায়েদের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী বাবারাও। গত 18ই জুন সেন্ট্রাল সিভিল সার্ভিস 1972 অধিনিয়মে রদবদল সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে সারোগেট পদ্ধতিতে মা হওয়া সরকারি কর্মীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে অন্যান্য মায়েদের পাশাপাশি সারোগেট মায়েরাও সন্তান জন্মানোর পর তার লালন পালনের জন্য বাকি মায়েদের মতো 180 দিনের ছুটি পাবেন। এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটির নয়া নিয়ম চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সারোগেট পদ্ধতিতে বাবা হন, সেক্ষেত্রে বাকিদের মতো পিতৃত্বকালীন ছুটি পাবেন তারাও। সন্তান জন্মের 6 মাসের মধ্যে 15 দিনের পিতৃত্বকালীন ছুটি বরাদ্দ থাকবে বাবাদের জন্যেও। অপরদিকে ছত্তিশগড়ের সুকমায় ভয়াবহ মাওবাদী হামলা, আইডি বিস্ফোরণে হত 2 কোবরা জওয়ান। ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ের সুকমায়। আইডি বিস্ফোরণের প্রাণ গেল 2 কোবরা জওয়ানের। রবিবার দুপুর 3টে নাগাদ সুকমায় সিলগেট থেকে টেকুলা গুদেম গ্রামের দিকে রুটিন টহলে দিচ্ছিলেন সিআরপিএফের সেনা জওয়ানরা। ওই সময় বিস্ফোরণের অভিঘাতে জওয়ানদের একটি ট্রাক একেবারে উড়ে গিয়ে পড়ে দূরে। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 সেনা জওয়ান বিষ্ণু এবং শৈলেন্দ্রর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 500 কেজি কুইন প্রজাতির আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলা আখাউড়া আইসিপি দিয়ে ত্রিপুরার প্রসিদ্ধ কুইন প্রজাতির আনারস পাঠানো হলো বাংলাদেশে। 100টি বাক্সে 700 পিস অর্থাৎ 500 কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন তিনি। দেশের অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এবং কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষা, নিট এবং নেটে চরম দুর্নীতি, প্রবল বিতর্ক দেশ জুড়ে। মোদী সরকারকে তীব্র কটাক্ষ এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে মোদী সরকার। নেটের প্রশ্ন ফাঁস হচ্ছে, নিট পিজি সিএসআইআর নেট বাতিল হচ্ছে। যদিও প্রিয়াঙ্কার বক্তব্যের প্রেক্ষিতে কেরুয়া শিবির বলছে, বিরোধীরা যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলতে না পারে সেই কারণে নাকি পরীক্ষা বাতিল এবং স্থগিত করা হচ্ছে। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস কাণ্ডে বিহার ঝাড়খণ্ডের পর এবার পুলিশের নজর মহারাষ্ট্রে। প্রশ্ন ফাঁসে যোগ সন্দেহে তদন্তে নেমে ইতিমধ্যে 2 শিক্ষককে
গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অবশেষে বহুল চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সারলেন এই জুটি। বিয়ে নিয়ে নানা মতবিরোধ, মনোমালিন্য সমস্ত কিছু কাটিয়ে মেয়ে জামাইয়ের মাথার ওপর আশীর্বাদের হাত রেখেছেন শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী পুনম সিনহা। রেজিস্ট্রির পর শাহী রিসেপশনের আয়োজন করেছেন সোনাক্ষী জাহির। মুম্বাইয়ের বিলাসবহুল বাস্তিয়ানে আয়োজিত হতে চলেছে বিবাহ পরবর্তী অনুষ্ঠান। যদিও এই আয়োজন খুবই ব্যক্তিগত রেখেছে ওই জুটি। এ বিষয়ে ডিজে গণেশ মুম্বাই সংবাদ মাধ্যমকে জানিয়েছে কমপক্ষে 1000 অতিথি আমন্ত্রিত থাকছেন। সারা রাত বলিউডের ফিল্মি কায়দায় চলবে অনুষ্ঠান। বিশাল ওই আয়োজনে সামিল থাকছেন বলিউডের নামজাদা তারকারা। হীরা মান্ডির পুরো টিম সহ সালমান খান উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সোনাক্ষী সিনহার আবদারে বিশেষ পারফর্ম করতে পারেন সালমান খান। উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর। 12টি নতুন রুট চালু হচ্ছে, আসছে 38টি নতুন বাস। সব যাচ্ছে উত্তরবঙ্গে। রকেট বাস চলবে কলকাতা থেকে সোজা আলিপুরদুয়ার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা আরও হচ্ছে উন্নত। 38টি নতুন বাস পাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এই 38টি বাসের মধ্যে 3টি নতুন বাস আলিপুরদুয়ার ডিপোকে দেওয়া হচ্ছে। এই নতুন বাসগুলি 2-1 দিনের মধ্যেই পথে নামছে। আলিপুরদুয়ার ডিপোতে এসে খবর জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আলিপুরদুয়ার থেকে কলকাতা রকেট বাস সার্ভিস আগামী সপ্তাহ থেকে চালু করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে এছাড়াও 30টি নতুন সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বাস আনা হচ্ছে উত্তরবঙ্গে। এর মধ্যে 2টি নতুন সিএনজি বাস ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়াও 12টি নতুন রকেট বাস আনছে সংস্থাটি। এর মধ্যে 5টি নতুন রকেট বাস ইতিমধ্যে শিলিগুড়ি সেন্ট্রাল বাস টার্মিনাসে পৌঁছে গেছে। বাকি 7টি নতুন রকেট বাস দ্রুত চলে আসবে উত্তরবঙ্গে। এক নজরে ওয়েদার রিপোর্টটি দেখে নেব আজকে উত্তরবঙ্গের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হবে 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত, সেটাও বিক্ষিপ্তভাবে চলতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার 2-1টি জায়গায় 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, তার সাথে কালবৈশাখীর সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনো ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত হবে জেলাগুলিতে, বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলবে। 2-1টি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যদি খবরগুলো আমাদের ভালো লেগে থাকে, নিয়মিত আপনি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। যে কোনো ধরনের মতামত, কী ধরনের খবর দেখতে চাচ্ছেন, কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন, লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।